ভোটের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নাগরিক বান্ধব হয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন সেনা, নৌ এবং বিমান বাহিনীর প্রধানরা। দুপুরে গাজীপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা করেন তারা এবং সে সময় সব কথা বলেন। নির্বাচনে নিরাপত্তা ইস্যুতে খুলনায় আনসার প্রধান এবং শেরপুরে বিজিবি প্রধানও নিজ নিজ বাহিনীকে নির্দেশনা দিয়েছেন। সংসদ নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সমন্বয় সভার জন্য এক হলেন তিন বাহিনী প্রধান। মঙ্গলবার গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটের একে একে আসেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান। এক টেবিলে বৈঠকে চলে নির্বাচনী পরিবেশ নিয়ে আলোচনা। অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন এই বৈঠকে। মতবিনিময় সভায় নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ করা নিয়ে আলোচনা হয়। পেশাদারিত্ব বজায় রেখে সবাইকে নাগরিক বান্ধব আচরণ করার আহ্বান জানান বাহিনীর প্রধানরা। সুন্দর নির্বাচন করার জন্য ক্যাপেবল, আমরা সবাই আগ্রহী। নির্বাচন কমিশন আগ্রহী, সরকার আগ্রহী, আপনার অ্যাডমিনিস্ট্রেশন আগ্রহী, পুলিশ আগ্রহী, সেনাবাহিনী আগ্রহী, বিমান বাহিনী, নৌবাহিনী, সবাই। সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নাই। যে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে আমাদেরকে, সেই উদ্দেশ্যে সাধারণ ভোটারদের মনে আস্থা জোগাতে হবে। আপনাদের দৃশ্যমান উপস্থিতি, যারা ফিল্ডে ডিপ্লয়েড থাকবেন, সবাই দৃশ্যমান উপস্থিতি বৃদ্ধি করতে হবে। দুষ্কৃতিকারীদেরকে আমরা সবসময় যাতে তারা একটা ভয়ের মধ্যে থাকে, আশঙ্কার মধ্যে থাকে এবং তারা যাতে কোনো রকমের কোনো দুষ্কৃতি কার্য করার চিন্তাও না করে, সেরকম একটা পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এদিকে খুলনা জেলা স্টেডিয়ামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ হয়েছে। এতে আনসার প্রধান বলেন, ভোট কেন্দ্রে অনিয়ম করলেই সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে আমাদের মেম্বার আছে, তাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই। কেউ যদি নির্বাচনী আইন ভঙ্গ করে কোনো অফিসিয়াল বা কেউ, এরা যেহেতু অফিসিয়ালের ভূমিকায় থাকবে, করলে তাকে ফৌজদারি যে আইন বা হোয়াট এভার নির্বাচন কমিশনের আইন আছে সেটার মোতাবেক ব্যবস্থা নেওয়া আমরা কেউ ঠেকাইতে পারবে না। এদিকে শেরপুরে নির্বাচনকালীন দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন, ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে দিক নির্দেশনা দেন বিজিবি প্রধান। পরে স্থানীয় কর্মকর্তাদের সাথেও মতবিনিময় সভা করেন বিজিবির মহাপরিচালক। সরদার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।